বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে চলে আসলাম ইউটিউবের মধ্যে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। দীর্ঘদিন আমি ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারি নাই আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে। ইনশাআল্লাহ এখন আবার নিয়মিত থাকবো। আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশেই রাখবেন। আর আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে, আর এখন কিন্তু সকাল 8টা বাজে। তো এখন আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যাচ্ছি মসজিদে। ও যেহেতু মসজিদে পড়ে, তো ওকে কিন্তু মসজিদে দিয়ে আসতে হয়। তো সেই কারণে কিন্তু আমি ওকে দিতে যাচ্ছি। আর আমার মেয়েটা কিন্তু সামনে, আমি কিন্তু পিছে একটু ভিডিও করে নিলাম। ও কিন্তু আপনাদের সবাইকে হাই দিয়ে দিল। তো ওকে কিন্তু মসজিদের মধ্যে দিয়ে আসলাম। আসার পরে আমি এখন রান্না, যেহেতু আমি প্রতিদিন সকালবেলায় রান্নাটা করে নিই, সারাদিন আর কোনো রান্না করি না। তো সারাদিনের মধ্যে আমার যে যে রান্নাগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করে নিই সকালবেলা। আর পরবর্তী সময় যদি কিছু প্রয়োজন হয় সেটা কিন্তু ঘরের মধ্যে কিচেন আছে সেখানেই করে নিই। তো আজকে কিন্তু রান্না করব আলু একটু মসুর ডাল দিয়ে, আর করলা ভাজি করব, শাক ভাজি করব। তো এগুলোই কিন্তু আজকে আমাদের সারাদিন চলে যাবে। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কয়েকদিন থেকে তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আকাশটা কিন্তু এখনও মেঘলা। সেটা একটু আপনাদেরকে দেখালাম। অনেক পরিমাণে এবার বৃষ্টিপাত হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। তো তারপরে কিন্তু আমি রান্না বান্না করে সব কিছু কিন্তু ঘরের মধ্যে নিয়ে আসলাম, আর সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখনও আমরা খাওয়া দাওয়া করিনি, এখন খাবো। তো আমি কিন্তু সব কাজ গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি। তো সব রান্না বান্না শেষ করে আমি কিন্তু এখন চলে এসেছি তো খাওয়ার টেবিলে, সেগুলো কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী। তো দেখানোর মতো আসলে কিছুই নেই। তো যেটা আছে সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর এভাবে আপনারা আমাদের সাথে থাকবেন, একটু ভালোবাসা দিবেন, সামনের দিকে কাজ করার জন্য একটু অনুপ্রেরণা দিবেন। তো তারপরে কিন্তু বাচ্চা কাচ্চা আর আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম সকালের। তো সকালবেলা আমরা কিন্তু কোনো নাস্তা খাই না, আমরা কিন্তু ভাতেই খাই। তো এটা আমাদের অভ্যাস। আর এখন আমার হাজব্যান্ড কিন্তু চলে গেল দোকানে, আর আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন আবার আমার সংসারের কাজগুলো আমি শুরু করেছি। তো আমি কিন্তু সব কাজ গুছিয়ে তারপরে কিন্তু আরামায়েশ করি। আর কোনো কাজ ফেলে রেখে আমি কিন্তু কখনোই বসে থাকি না, এটা আমি একেবারেই পছন্দ করি না। তো খাওয়ার পরে আধা ঘন্টা একটু রেস্টে ছিলাম। খাওয়া দাওয়া করার পর তো রেস্ট করতেই হবে একটু। তো এখন কিন্তু আমার যে কাজগুলো আছে, ঘর গোছা বা আরও অন্যান্য যে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ করে তারপরেই কিন্তু আমি ফ্রেশ হব। তো আমি কিন্তু বিছানাটা গোছাচ্ছি। গোছাতে কিন্তু আমার কোলে কিন্তু একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন। আপনারা ভাবতে পারেন যে এটা কে? এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো ও কিন্তু এখন আমাদের বাসায় ছোট ও। তো ও সবসময় কিন্তু আসা যাওয়া করে আমাদের এখানে। যেহেতু আমরা সবাই যেহেতু এখনও এখানে জয়েন্ট ফ্যামিলিতে আছি, আমরা 3 ফ্যামিলি কিন্তু একসাথে আছি। তো সেই কারণেই কিন্তু আমাদের সবার সাথে সবার অনেক বেশি অ্যাডজাস্টটা বেশি আছে। তো ও কিন্তু চলে গেল এখন। আর আমি কিন্তু আবার ঘর গোছাতে শুরু করলাম। আসলে বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে, অনেক মায়াবী হয় বাচ্চাগুলো। তো আমি কিন্তু এখন এদিক দিয়ে ফার্নিচার একটু গুছিয়ে নিচ্ছি। ও কিন্তু তারপরেও দেখেন আমার আশেপাশে কিন্তু সব সময় আছে, ঘোরাঘুরি করতেছে, আর সব সময় কিন্তু এভাবেই থাকে পাশে। তো আমি কিন্তু এদিক দিয়ে ফার্নিচারটা মুছে নিচ্ছি। তো দীর্ঘদিন যেহেতু আমি ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ ছিলাম না, ভিডিও আপলোড করতে পারি নাই, কোনো পোস্ট আমি করতে পারি নাই, রমজান মাসেও ঈদেও কোনো কিছুই করতে পারিনি। আসলে আমি একটা অনেক বড় ধরনের একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমার সময়গুলো গেছে। সেই কারণে কিন্তু আমি পারি নাই। আসলে আমাদের রিয়েল লাইফে যেটা হয় সেটা কিন্তু আমরা কখনো কাউকে দেখাতে পারি না বা বোঝাতে পারি না। আর সেটা কিন্তু দেখানো সম্ভব নয়, তাই না? তো সবার আগে কিন্তু আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের রিয়েল লাইফটাকে। তো সেই কারণে আর কি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, অ্যাক্টিভ থাকতে পারি নাই। তো ইনশাআল্লাহ এখন
আপনারা যদি একটু ভালোবাসা দেন, পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আপনাদের অনুপ্রেরণা পেলে সামনের দিকে কাজ করার জন্য মনের মধ্যে অনেকটা উৎসাহ জাগবে। আর এইভাবেই কাজ করব। আসলে সাদামাটা লাইফস্টাইল আমার দেখানোর মতো তেমন কোনো কিছু নেই। খুব মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী আমি। আর এখান থেকেই শুরু করেছি। মনের মধ্যে অনেক আশা আর স্বপ্ন নিয়ে এসেছি। আসলে মনের মধ্যে যেটা আছে সেটা কিন্তু কখনো প্রকাশ করা যায় না, তাই না? আসলে আমার জীবনের গল্প আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। জানি না সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো কখনো পূরণ হবে কি না, তবে চেষ্টা তো করতে পারি, তাই না? সফলতা মানুষের জীবনে এত সহজে ধরা দেয় না। জীবনে সফলতা পেতে হলে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর অনেক বেশি ধৈর্য ধরতে হয়। আসলে আমি বাস্তব জীবনে দেখলাম, একটা মানুষ যত বেশি সৎ হয়, সেই মানুষটার পদে পদে কিন্তু অনেক বেশি বিপদ আপদ হয়। এত ভালোভাবে আমি চলাফেরা করি, কারোর সাথে কোনো কিছু নেই যে বলতে পারবে যে এই মানুষটা তার ব্যবহারে, তার আচার আচরণে, তার কাজকর্মে খারাপ কোনো কিছু আছে। আমি সবসময় চেষ্টা করি যেন আমার থেকে অন্যরা কখনো কষ্ট না পায়, বা আমার থেকে অন্যদের কোনো ক্ষতি না হয়। সব সময় সৎ পথে থাকার চেষ্টা করি। আমার হাজব্যান্ডও ইনশাআল্লাহ অনেক ভালো মানুষ, খুবই সৎ মানুষ। কিন্তু তারপরে অনেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করেই চলছে। অনেক ক্ষতি করার চেষ্টা করছে, অনেক কিছুই করেছে। ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাদেরকে একদিন আমি বিস্তারিত শেয়ার করব। তো আসলে যতই ভালোভাবে চলাফেরা করি না কেন, মানুষের বদনজর এত খারাপ, সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। আপনি আপনার দিয়ে ভালোভাবে চলাফেরা করবেন, ভালো থাকবেন, সেটা কিন্তু অন্যরা পছন্দ করবে না, বা তাদের চোখে সেটা কিন্তু খারাপ লাগবে, তাই না? আসলে অন্যের ভালো বর্তমানে কেউ দেখতে পারে না, এটাই হচ্ছে মূল কথা। তারপরেও আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি। অন্যরা আমার যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র একটু হ্যারাসমেন্ট করাবে, এটাই। দেখা যাক এই যুদ্ধে তারা জিতে নাকি আমি জিতি। সবসময় আল্লাহর উপর ভরসা রেখে আমি খুবই সাধারণ এবং খুবই সৎভাবে চলাফেরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে সারা জীবন সৎ পথে থাকার তৌফিক দান করে দেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অন্যরা আমার যে ক্ষতি করার চেষ্টা করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে বেশি বেশি হেদায়েত দান করে দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেশি বেশি হেদায়েত দেন, এটা বোঝার তৌফিক দেন যে তারা যে কাজগুলো করতেছে, এই কাজগুলো কিন্তু কখনোই করাটা ঠিক নয়। একটা মানুষ আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারে, আসলে এটা কিন্তু ভাবলেই আমার চোখের মধ্যে পানি চলে আসে। আসলে বাস্তবে ভুক্তভোগী আমি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপু এটা কি বলতেছে, আসলেই জীবনে এমন কিছু ঘটে গেছে, সেটা আমি সারা জীবনেও কখনোই ভুলতে পারবো না। আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রেখেই সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ যেন সব সময় আমাকে এইভাবেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন, বেশি বেশি ধৈর্য দেন। আর আল্লাহ তাআলা যেন আমাকে সব সময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটি অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ইনশাআল্লাহ আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এইভাবেই সামনের দিকে এগিয়ে যাব। আর আমার এই সাদামাটা লাইফস্টাইল আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই পাশে রাখবেন, ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আমরা সবাই এইভাবে সামনের দিকে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।